আসসালামু আলাইকুম। এখন থেকে আপনার জন্ম নিবন্ধনের কার্ড অনলাইন থেকেই বের করতে পারবেন। এখন আর আপনার পোস্ট অফিসে যেতে হবে না বা কোনো জায়গায় যেতে হবে না। আপনি চাইলেই আপনার মোবাইল থেকে অনলাইন কপি যেটা আছে সেটা কিন্তু আপনি নিজেই বের করতে পারবেন। সো এটা কিভাবে বের করবেন আজকের এই ভিডিওতে দেখানো হবে। তো ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন আর এই ধরনের নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক যে কিভাবে আপনারা এই অনলাইন কপিটা বের করবেন। তো জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করার জন্য যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন। দেন আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এরপর সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার পরে এইখান থেকে সার্চ করব বার্থ সার্টিফিকেট। আপনারা ভালোভাবে বানানটা দেখে নেবেন। বার্থ সার্টিফিকেট এটা লিখে সার্চ দিবেন। দেন এরপর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেইখানে ক্লিক করলে সরাসরি এইখানে নিয়ে আসবে। তারপর এই যে এইখান থেকে নিচে দেখতে পারবেন যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনার যে বার্থ রেজিস্ট্রেশন যেটা আছে মানে জন্ম নিবন্ধনের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এইখানে বসিয়ে দেবেন। দেন আমি নাম্বারটা বসিয়ে দিচ্ছি। অবশ্যই নাম্বারটা ঠিকঠাকভাবে বসাবেন, তা না হলে কিন্তু আপনার এটা হবে না। তারপর এইখান থেকে ডেট অফ বার্থ, এইখানে আপনার বয়সটা সিলেক্ট করে দেবেন। দেন আমি আমার বয়সটা সিলেক্ট করে দিচ্ছি। এইখান থেকে আমরা প্রথমে কি দেব, সাল দেব, পরে আমরা মাস দেব, পরে তারিখ দেব। তো তারিখ দেওয়ার পরে এই যে এইখানে কিন্তু আপনার তারিখটা শো করবে, এই যে এইখানে 20 তারিখ। তো 20 তারিখের উপরে ক্লিক করে দেবেন, তা না হলে কিন্তু আপনার এটা বের হবে না। তো 20 তারিখের উপরে ক্লিক করার পরে এইখান থেকে একটি ক্যাপচার আছে, এই ক্যাপচারটা পূরণ করতে হবে। মানে একটা প্রশ্ন করছে, এই প্রশ্নের অ্যান্সারটা দিতে হবে। 91 মাইনাস আপনার 49, তো এটা মাইনাস করে আমাদের এইখানে বসাইতে হবে। তো আমি এটা বসিয়ে দিচ্ছি। তো ক্যাপচারটা পূরণ করা হলে এইখান থেকে আপনারা সার্চে ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করার পরে আপনাদের কিন্তু একটু লোড নেবে, তারপরে কিন্তু আপনাদের এই ডেট অফ বার্থ সার্টিফিকেটটা কিন্তু বের হয়ে আসবে। মানে আপনার জন্ম নিবন্ধনের যে অনলাইন কপি সেটা কিন্তু এখান থেকে বের হয়ে আসবে। দেখেন আমার কিন্তু সম্পূর্ণটা বের হয়ে আসছে। এখন আপনাদের প্রশ্ন যে এটা ডাউনলোড করবেন কিভাবে, এই জন্য এই যে উপরে যে 3 ডট আছে এই 3 ডটের উপরে ক্লিক করে দেবেন। এরপর এইখান থেকে দেখতে পারবেন যে শেয়ার নামে একটি অপশন আছে, এখান থেকে শেয়ারে ক্লিক করবেন। দেন তারপর এইখান থেকে পিন নামে একটি অপশন পাবেন, এই পিন নামে অপশনের উপরে ক্লিক করে দেবেন। এরপর এই যে উপরে দেখতে পারবেন ডাউনলোড পিডিএফ, এটার উপরে ক্লিক করে দেবেন। তো ডাউনলোড পিডিএফে ক্লিক করার পরে নিচে সেভ অপশন থাকবে, সেভে ক্লিক করবেন বা আপনারা যে কোনো ফোল্ডারে সেভ করতে পারেন। তো সেভ করার পরে কিন্তু আপনাদের এটা পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। তো এই জন্য আপনাদের ফাইলে আমি গিয়ে দেখাই, ফাইলে আসবো, দেন ডাউনলোডে ক্লিক করবো। এই যে এইখান থেকে আমার পিডিএফে গেলে এইখানে কিন্তু আমার ডেট অফ বার্থ সার্টিফিকেটটা দেখতে পারবো, মানে জন্ম নিবন্ধনের অনলাইন কপিটা আমরা দেখতে পারবো। তো আশা করি সবাইকে বোঝাইতে পারছি। আর ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।